আপনারা জিজ্ঞেস করতে পারেন, আপনি একটা বিশ্ববিদ্যালয় করেছেন আমাদের থেকে বহু দূরে, আপনি আর কি করেছেন? অবশ্যই বলতে চাইছি যে এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মানুষজনই আমার ওখানে পড়ায়। সাথে বলবো, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 89তম জন্মবার্ষিকী ছিল। সেই জন্মবার্ষিকীতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ৬২ জনকে আমি স্কলারশিপ দিয়েছি। তার মধ্যে সবাই যেন ঐক্যবদ্ধ থাকে, ঐক্য থাকলে তারা এত শার্প, তারা এত ব্রাইট, তারা নিজেরাই অনেক কিছু শিখে নিতে পারবে, তারা অনেক কাজ করতে পারবে। আমার এই মুহূর্তে আমাদের সাথে যোগ দিচ্ছেন এই অনুষ্ঠানের এই স্মরণ সভা, এই আলোচনা সভার প্রধান অতিথি, জনতার মেয়র, আমার বাবার আরেকজন শিষ্য, যাকে নিয়ে বাবা গর্বিত হতেন, তিনি ডক্টর শাহাদাত হোসেন। আমি খুব সংক্ষিপ্ত করে ফেলবো, কেননা আমার পরে আরো ৩ জন বক্তব্য দেবেন। অতএব আমার মূল কথাটি আমি আজকে বলে যেতে চাই, এবং এটি আপনাদের একজন সন্তান, একজন ভাই হিসেবে অনুরোধ করব। সেটি হলো স্মরণ সভা আগামী দিনে অনেক হবে। আমি সম্ভবত আরো 9টি স্মরণ সভায় যাব ওয়ার্ডে, আমাদের চট্টগ্রাম 10 আসনের 9টি ওয়ার্ডে। দোয়া মাহফিল অনেক বড় কাজ। অতএব প্রথম কথা হলো আব্দুল্লাহ নোমানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেহেশত নসিব করুন, বলুন আমিন। কিন্তু স্মরণ সভার কোনো ফজিলত থাকবে না যদি আমরা তার জীবন থেকে একটিও শিক্ষা নিতে না পারি, যার কারণে এই স্মরণ সভা। আমি তাই বলে যেতে চাই, তার আদর্শগুলো, তার চিন্তাগুলো, তার জীবনের যে জীবনাচরণ, আপনারা অনেকেই অনেক কিছু জানেন, অনেক কিছু শুনছেন, সেগুলোতে একটু মন দেবেন, একটু জানবেন। তিনি যে ব্যক্তি হিসেবে, রাজনীতিবিদ হিসেবে আমি বলেছি, তিনি একজন প্রতিষ্ঠানের পর্যায়ে চলে গেছেন, সার্বজনীন হয়ে গেছেন। সেটা কিভাবে হলো? একটি কারণে হয়েছিল, সেটি হলো ব্যক্তি স্বার্থ চরিতার্থ করবার জন্য কোনো কাজ করেননি সারা জীবন। সে কারণে তিনি ঊর্ধ্বে উঠে গেছেন আমাদের মতো সাধারণদের চাইতেও। তাই আমি এই বক্তব্যটি বলেই আজ আমার কথাগুলো শেষ করব। আপনারা দোয়া করবেন আমাদের জন্য। আমিও এখানে বারবার ফেরত আসতে চাই, এবং আমি এখানে কিছুটা হাঁটতেও চাই। আমি এখানে আমার ভালো লাগার, আমার মায়ের, আমার বাবার অসাধারণ এই ক্যাম্পাসে আরও কিছু সময় কাটাবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ তুর্য ভাই। এখন আমাদের সামনে বিশেষ অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, দেশ নায়ক তারেক রহমানের উপদেষ্টা কাউন্সিলের সম্মানিত সদস্য, তরুণ সমাজের আইকন জনাব মেহেদী হাসান, জনাব মাহাদি হাসান, জনাব মাহাদি আমিন। আসসালামু আলাইকুম। সময় খুব সংক্ষিপ্ত। আজকে এখানে যারা উপস্থিত রয়েছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সর্বস্তরের নেতৃবৃন্দ, এখানে রয়েছেন আমাদের শিক্ষার্থীবৃন্দ, রয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষকবৃন্দ, যারা প্রশাসনে রয়েছেন, আপনাদের সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানাই। আমার বিশেষ কৃতজ্ঞতা, আজকে আমাদের এখানে প্রধান অতিথি হিসেবে রয়েছেন চট্টগ্রামের মেয়র, গণমানুষের নেতা ডক্টর শাহাদাত হোসেন ভাই, রয়েছেন আমার শ্রদ্ধেয় বড় ভাই মীর হেলাল ভাই, যিনি আমাদের সকলের নেতা, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের অত্যন্ত আস্থাভাজন হিসেবে এই এলাকায় বিএনপিকে সংঘবদ্ধ করেছেন, আপনাদের নেতৃত্ব দিয়েছেন। রয়েছেন
এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যেই ছাত্র সংগঠন সবচাইতে বেশি দুর্বার ভূমিকা রেখেছে, যার নেতৃত্বে আমাদের 150-এর বেশি ছাত্র নেতা শহীদ হয়েছেন, সেই সংগ্রামী নেতা, আপনাদের সবার নেতা নাসিরউদ্দিন নাসির রয়েছেন, আপনাদের সবার প্রিয় সাইদ আল নোমান ভাই, যিনি তার পিতা আব্দুল্লাহ আল নোমানেরই শুধু সন্তান না, নিজ গুণে একজন অত্যন্ত সফল শিক্ষাবিদ, একজন বুদ্ধিজীবী, এবং যিনি শিক্ষা সংস্কারের মাধ্যমে একটি বিশ্ববিদ্যালয় স্থাপনের মাধ্যমে অত্র এলাকায় শিক্ষার প্রসার ঘটাচ্ছেন। আজকে আমরা এখানে যারা উপনীত হয়েছে, আমাদের মূল উদ্দেশ্য কি? মূল উদ্দেশ্য এই এলাকার গণমানুষের নেতা আব্দুল্লাহ আল নোমান ভাইকে স্মরণ করা। তিনি শুধুমাত্র একজন সাবেক এমপি ছিলেন না, সাবেক মন্ত্রী ছিলেন না, তিনি ছিলেন একটি প্রতিষ্ঠান। তিনি অনেক প্রতিষ্ঠান নিজ গুণে স্থাপন করেছেন, এই চট্টগ্রামের উন্নয়নে অনবদ্য ভূমিকা রেখেছেন। আজকে জাতীয় পর্যায়ে অনেক বড় নেতৃবৃন্দ রয়েছেন যারা ওনার সাথে রাজনীতি করে আজকে এই অবস্থায় এসেছেন। সুতরাং চট্টগ্রামের জন্য আব্দুল্লাহ আল নোমান ভাই শুধুমাত্র একজন নেতা ছিলেন না, উনি ছিলেন একজন অগ্রপথিক, যার নেতৃত্বে, যার নির্দেশনায় আজকে আমরা চট্টগ্রামে একটা পরিবর্তন পেয়েছি। আমরা চট্টগ্রামের কথা যখনই বলি, মনে রাখতে হবে আমরা যারা বিএনপির রাজনীতির সাথে জড়িত, আমাদের জন্য এটা একটা আবেগের জায়গা। এই চট্টগ্রামে কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান একজন মেজর জিয়া হিসেবে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। মুক্তিযুদ্ধ শুরু হয়েছিল, তিনি যদি এখান থেকে কালুঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা না দিতেন, হয়তো তার অনেক বছর পরে, অনেক দশক পরে আমরা একটা স্বাধীন বাংলাদেশ পেতাম। উনি জেড ফোর্সের মাধ্যমে এই চট্টগ্রাম থেকেই কিন্তু রণাঙ্গনে একজন সেক্টর কমান্ডার হিসেবে সরাসরি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। উনি কিন্তু শহীদ হয়েছিলেন এই চট্টগ্রামের বুকে দেশি বিদেশি বিভিন্ন ষড়যন্ত্রের চাপে পড়ে। সুতরাং আমরা যারা বিএনপির সাথে জড়িত, আমাদের সবার কাছে চট্টগ্রাম একটা আবেগের জায়গা। চট্টগ্রামকে কিন্তু শহীদ জিয়ার কারণে আমরা বলি বীর চট্টগ্রাম। আর এটা যে বীরের শহর, তার প্রমাণ রেখেছেন আপনাদের ছাত্রদলেরই সহকর্মী ওয়াসিম আকরাম, যিনি 16 জুলাই সর্বপ্রথম শহীদ হিসেবে জীবন দিয়েছিলেন। আমাদের মনে রাখতে হবে, ছাত্রদল এককভাবে সবচেয়ে বেশি ত্যাগ স্বীকার করেছে একটি ছাত্র সংগঠন হিসেবে, যেখানে জুলাই আগস্টে গণ অভ্যুত্থানে আমাদের 150-এর বেশি মানুষ শহীদ হয়েছেন। আজকের বাংলাদেশে অনেকেই সংস্কার এবং বিচার নিয়ে কথা বলেন। আমি শুধু আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, এই যে শেখ হাসিনার আওয়ামী লীগ একটা টাইটেল পেয়েছে ফ্যাসিবাদ, এই ফ্যাসিবাদ কিন্তু আমাদের বিএনপির রক্তের উপর দাঁড়িয়ে। আমাদের 60 লক্ষ নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে, 2000-এর বেশি নেতাকর্মী শহীদ হয়েছেন, 1000-এর বেশি নেতাকর্মী গুম হয়েছেন। এই প্রত্যেকটা হত্যা, প্রত্যেকটা গুম, প্রত্যেকটা মামলা আমরা বিচার চাই, চাই না ভাইরা? তার মানে কি, এই বিচার সবার আগে বিএনপির দাবি, কারণ আওয়ামী লীগের সবচাইতে বেশি মানবাধিকার লঙ্ঘনের শিকার আমরা হয়েছি। আজকে আরো একটা বড় বিষয়, সবাই বলে সংস্কার নিয়ে। মনে রাখবেন ভাইরা, সংস্কারের জনক বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে বিএনপি। যখন কেউ সংস্কারের কথা বলে নাই, আজকের কোনো ছাত্র অন্তর্বর্তী সরকারের কোনো উপদেষ্টা সংস্কারের শব্দটা উচ্চারণ করে নাই, সেই 2023 সালে আমাদের নেতা বাংলাদেশের জাতীয় ঐক্যের প্রতীক হয়ে যুগপৎ আন্দোলনের শরিক সকল রাজনৈতিক দলকে এক করে আমাদের এই 31 দফা প্রণয়ন করেছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। তার মানে বর্তমান বাংলাদেশের সংস্কারের প্রণয়ন করেছেন তারেক রহমান, এবং ইনশাআল্লাহ জনগণের ভোটে নির্বাচিত হয়ে আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে যখন বিএনপি সরকার পরিচালনায় আসবে, জনগণের প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আমরা সবাই 31 দফা বাস্তবায়নের মাধ্যমে নিশ্চিত করব আবারও আমরা স্বাধীন সার্বভৌম বাংলাদেশে জনগণের মালিকানা জনগণের কাছে ফিরিয়ে দেবো ইনশাআল্লাহ। ধন্যবাদ, আসসালামু আলাইকুম। ধন্যবাদ মাহাদি আমিন ভাই। এখন আমাদের সামনে বিশেষ অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন হাটাজারের মাটি ও মানুষের নেতা বীর চট্টলার কৃতি সংকল, জনাব বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির বিপ্লবী সহ সাংগঠনিক সম্পাদক জনাব মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। জনাব মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা কর্তৃক আয়োজিত আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় এবং দেশবরেণ্য রাজনীতিবিদ জনাব আব্দুল্লাহ আল নোমান সাহেবের স্মরণে আয়োজিত ইফতার মাহফিল এবং দোয়া মাহফিল, এবং একই সাথে আমাদের দলের প্রধান, আমাদের সকলের নেতা, বাংলাদেশের নেতা জনাব তারেক রহমান কর্তৃক যে 31 দফা রাষ্ট্র মেরামতের দেয়া হয়েছে, সেটির উপর যে আলোচনা সভা, তার সম্মানিত সভাপতি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সুযোগ্য সভাপতি জনাব আলাউদ্দিন মহসিন সঞ্চালনা করছেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সুযোগ্য সাধারণ সম্পাদক আব্দুল্লাহ নোমান,
একই সাথে তাকে সহযোগিতা করেছেন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মামুন হোসেন মামুন, সিনিয়র জয়েন্ট সেক্রেটারি ইয়াসির এবং সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন হৃদয়। আমাদের মাঝে উপস্থিত আছেন প্রধান অতিথি হিসেবে চট্টগ্রামের সম্মানিত মেয়র, ভোটবিহীন মেয়র না, জনগণের মেয়র, জনগণের ভালোবাসার মেয়র ডক্টর সাদাত ইসলাম। উপস্থিত আমার অত্যন্ত প্রিয় ছোট ভাই, যে বাংলাদেশে আন্দোলন চলাকালীন সময় থেকে নিয়ে এই পর্যন্ত নিজে সম্মুখ নেতৃত্ব দিয়ে ছাত্রদলকে ঐক্যবদ্ধ করেছেন, সুসংগঠিত করেছেন, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সম্মানিত সাধারণ সম্পাদক নাসিরউদ্দিন নাসির। উপস্থিত আছে আমার ভাই, আমার শ্রদ্ধেয় চাচা আব্দুল্লাহ নোমান সাহেবের সুযোগ্য সন্তান, ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির ফাউন্ডার জনাব সাইদ আল নোমান। উপস্থিত আছে আমার আরেকজন অত্যন্ত প্রিয় ভাই, সহকর্মী, দীর্ঘদিন ধরে প্রায় 1 যুগেরও বেশি সময় ধরে যার সাথে একসাথে কাজ করছি, অত্যন্ত বুদ্ধিদীপ্ত তরুণ, অত্যন্ত চৌকস রিসার্চার, সুবক্তা এবং যার উপর আমাদের নেতা জনাব তারেক রহমান অত্যন্ত আস্থা রাখেন, বিএনপি চেয়ারপারসন ফরেন অ্যাডভাইজারি কমিটি স্পেশাল অ্যাসিস্ট্যান্ট ডক্টর মাহদি আমিন সহ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সম্মানিত 2 জন প্রো ভাইস চ্যান্সেলর আছেন, আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন অন্যান্য শিক্ষকবৃন্দ আছেন, ডিন সাহেবরা আছেন, ডক্টর সাহেবরা আছেন, প্রভু সাহেবরা আছেন, সিদ্দিক চাচা আছেন এবং আমার সামনে উপস্থিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রী ভাই বোনেরা এবং আমার বিশ্বাস, আমি যেহেতু হাটাজারিতে এসেছি, হাটাজারিরও বিভিন্ন পর্যায়ের সম্মানিত ব্যক্তিবর্গ এবং নেতৃবৃন্দ উপস্থিত আছেন। আসসালামু আলাইকুম। প্রথমে আমি অভিনন্দন জানাই আজকে আমাদের যারা অতিথি আছেন, যারা হাটাজারির বাইরে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রায় 20 বছর পরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এর অত্যন্ত একটি শক্তিশালী ফ্রন্ট বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলে আয়োজন করেছে এবং যাকে নিয়ে আয়োজন করেছে উনি শুধু একজন দেশবরেণ্য রাজনীতিবিদ ছিলেন না, আমার বাবার অত্যন্ত প্রিয়জন ছিলেন, ওনার বড় ভাই ছিলেন, আমার শ্বশুর মরহুম নুরুজ্জামান চৌধুরীর অত্যন্ত আন্তরিক বন্ধু ছিলেন এবং আমাদের পরিবারের সাথে অত্যন্ত প্রিয়জন ছিলেন জনাব আব্দুল্লাহ নোমান চাচা। এই সভা থেকে, এই আয়োজন থেকে ওনারকে যেন আল্লাহ বেহেশত নসিব করেন, জান্নাতুল ফেরদৌস ওনার স্থান করেন, সেই জন্য দোয়া চেয়ে নিচ্ছি। একই সাথে আমি ছোট করে 2-1টি কথা বলতে চাই। আমি আপনাদেরই ছেলে, আমি অনেক কথা বলার সুযোগ পাবো, আমরা আমাদের মেয়র সাহেবের কথা শুনবো। একটু রাখো রাখো একটু রাখো। একটু রাখো। আজকে যেই কাপড় কাবি যে আমাদের যে ছাত্রনেতা যে অসম্ভব রকমের দুর্দান্ত ভূমিকা রেখেছিল, তার উপর এই পুলিশ বাহিনীতে যে আওয়ামী দোসর রয়েছে তারা যে ন্যাক্কারজনক অত্যাচার করেছে, তার বিচার দাবি করছি না, ইনশাআল্লাহ 24 ঘন্টার মধ্যে তার বিচার করবে। ধৈর্য ধরছি, সংযম করছি, এর মানে এই নয় যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা তার কোন ধরনের অঙ্গ সহযোগী সংগঠনের কোন নেতৃবৃন্দ দুর্বল হয়ে গেছে। ভদ্রতা, সংযম, সংযত সাথে দুর্বলতার কোনো সম্পর্ক নেই। এত অবদান থাকার পরও যখন সামাজিক মাধ্যমে তার আচরণ খণ্ড যেই আমরা ভিডিও চিত্র দেখেছি, সেটাকে বিতর্কিত মনে হওয়ার কারণে কেন্দ্রীয় সংসদ তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিয়েছে। এটাতে 2টো মেসেজ আছে। একটা আপনাদের জন্য, সাবধান হয়ে যান, ত্যাগ যতই থাকুক না কেন, এক সাগর থেকে যদি 1 মগ পানি তুলে ফেলতে হয় সাগরকে রক্ষা করার জন্য, বাংলাদেশ জাতীয়তাবাদী দল সেদিকে কোনো চিন্তা করবে না। অতএব নিজেকে অপরাধ থেকে দূরে রাখো। দ্বিতীয় বার্তা আমার প্রিয় ভাই নাসিরের প্রতি, এখন পূর্ণাঙ্গ চিত্র পাওয়ার পরে যেটা আমরা দেখছি, এই এসআই তাকে উদ্দেশ্য প্রণোদিত ভাবে তার প্রতি ক্ষোভের থেকে তাকে সে ফ্রেম করেছে। তোমরা ছাত্র দলের পক্ষ থেকে অবশ্যই এর বিরুদ্ধে সোচ্চার থাকবা এবং আমার ভাই কেন নির্যাতিত হয়েছে সেই ব্যবস্থার জন্য তোমরা সরকারের প্রতি আহ্বান জানাবা।
একই সাথে আমি ধন্যবাদ জানাতে চাই বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের প্রতি। আপনারা আজকে আমাদেরকে আয়োজন করার সুযোগ করে দিয়েছেন এবং আমি আপনাদেরকে এটাও বলতে চাই 5ই আগস্ট পরবর্তীতে 5ই আগস্টে যখন আমরা সবাই মিলে আনন্দ মিছিল করছিলাম বিকেল 4টায়, তখন আমার নেতা জনাব তারেক রহমান আমাকে একটি ফোন কল দিয়েছেন এবং বলেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতা কর্মীরা আগামী 15 দিন যেন বাংলাদেশের ভ্যানগার্ড হিসেবে থাকে, কারো যেন ক্ষয়ক্ষতি না হয়। এবং তারই সূত্রিতা ধরে আমি বলতে চাচ্ছি অনেক ধরনের কুলাঙ্গার ফ্যাসিস্ট আপনাদের বিশ্ববিদ্যালয়ে ছিল, কিন্তু কারো প্রতি কোনো ধরনের আক্রমণ নির্যাতন কেউ করার সাহস পায়নি। প্রটেক্ট করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং সকল অঙ্গ সংগঠন সমূহ। একইভাবে 5ই আগস্ট পরবর্তীতে যতদিন পর্যন্ত এই সরকারের যে ধরনের সহযোগিতা লেগেছে আমরা করেছি। আমরা আশা করি আমরা যেমন বরাবরই আপনাদের সাথে একটি হৃদ্যতাপূর্ণ সম্পর্ক রেখে, সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রেখে পথ চলতে পারছি, আপনারাও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অবশ্যই যেন একই ধরনের সৌহার্দ্য বা সম্প্রীতি আপনাদের থেকে আমরা পাই। কারণ এই বিশ্ববিদ্যালয়ের সাথে আমার প্রিয় ভূমি, আমার জন্মস্থান, আমার শেষ স্থান হাটাজারি অঙ্গাঙ্গিকভাবে জড়িত। আমি আজকে আর বেশি কিছু বলবো না। আজকে আমাদের প্রধান অতিথি, আমাদের সকলের অতিথি, উনি আপনাদের উদ্দেশ্যে কিছু বলবেন। দয়া করে বিশৃঙ্খলা না করে শেষ পর্যন্ত আপনারা ওনার বক্তব্য শুনবেন। আমি আবারও বিশ্ববিদ্যালয় ছাত্রদলকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এই সুন্দর সুশৃঙ্খল আয়োজনের জন্য। একই সাথে হাটাজারির যে সকল ছাত্রদল নেতৃবৃন্দ এখানে উপস্থিত হয়েছেন, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের যেসব নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন, মহানগর ছাত্রদল, দক্ষিণ ছাত্রদলে যারা উপস্থিত হয়েছেন, তাদেরকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়াউর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, প্রাণপ্রিয় নেতা, ভবিষ্যৎ বাংলাদেশের রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। ধন্যবাদ খেলাল ভাই। এখন প্রধান অতিথির অনুমতিক্রমে সভাপতির বক্তব্য রাখবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্র দলের বিপ্লবী সভাপতি জনাব আলাউদ্দিন মহসিন ভাই। জনাব আলাউদ্দিন মহসিন ভাই। বিসমিল্লাহিররহমানিররহিম। আসলে আমি কারণ নাম অ্যাড্রেস করছি না, কারণ ইফতারের খুবই শেষ মুহূর্তে আমরা আছি। আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের পক্ষ থেকে আজকে এখানে যারা উপস্থিত হয়েছেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির অনেক নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অফিসার, কর্মচারী এবং কর্মকর্তা উপস্থিত এবং সেই সাথে আমাদের শ্রদ্ধেয় শিক্ষকবৃন্দ উপস্থিত হয়েছেন। সেই